লেবাননের দক্ষিণাঞ্চলের তাইবে এলাকার আকাশে সম্প্রতি নতুন এক ধরনের ড্রোন প্রযুক্তির মাধ্যমে ইসরায়েলের বহু বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী। ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরোনাতের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের বিলিয়ন ডলার প্রতিরক্ষা ব্যবস্থা একটি সাধারণ তারের কাছে কার্যত অকার্যকর হয়ে পড়ছে। এমনকি একটি মেডিকেল ইভাকুয়েশন হেলিকপ্টার পর্যন্ত এই নতুন ধরনের ড্রোন হামলার মুখে অসহায় হয়ে পড়ে। আহত ইসরায়েল সেনাদের উদ্ধার করতে আসা মেডিকেল ইভাকুয়েশন হেলিকপ্টারের দিকে হঠাৎ একটি ড্রোন দ্রুত এগিয়ে আসে। এই সময় দেশটির সব ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হলে সেনারা বন্দুক থেকে গুলি ছুড়ে ড্রোনটি কয়েক মিটার দূরে বিস্ফোরিত করতে সক্ষম হন। এ কারণে বলা হচ্ছে দক্ষিণ লেবাননে যুদ্ধের মাঠে এক চ্যালেঞ্জের মুখে পড়ছে ইসরায়েলি সেনাবাহিনী। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী এখন ব্যবহার করছে ফাইবার অপটিক ড্রোন। এমন এক ধরনের ড্রোন এটি যেটিকে প্রচলিত ইলেকট্রনিক জ্যামিং দিয়ে সহজে থামানো যায় না। ফলে সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের উপর নজরদারি, হামলা এবং তথ্য সংগ্রহ সব ক্ষেত্রেই বাড়ছে ঝুঁকি। বিশ্লেষকরা বলছেন এই প্রযুক্তি মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধরন বদলে দিতে পারে। দর্শক, লেবাননের প্রতিরোধ গোষ্ঠী যুদ্ধক্ষেত্রে যে নতুন প্রযুক্তি যুক্ত করেছে তা হলো এক ধরনের ফার্স্ট পারসন ভিউ এফপিভি ড্রোন। এগুলো রেডিও সিগন্যাল বা স্যাটেলাইটের উপর নির্ভর না করে সরাসরি অপারেটরদের সঙ্গে ফাইবার অপটিক কেবল দিয়ে সংযুক্ত থাকে। ফলে প্রচলিত ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থা এগুলোকে থামাতে পারে না। এই ড্রোনগুলোর আরেকটি বড় বৈশিষ্ট্য হলো এগুলো খুবই হালকা ফাইবার গ্লাস দিয়ে তৈরি। ফলে রাডার বা তাপ সংবেদী সেন্সরে প্রায় অদৃশ্য থাকে। আর এই কেবল 10 থেকে 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। ফলে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার চোখ এড়িয়ে খুব কাছাকাছি এসে আঘাত হানতে পারে। কিন্তু কেন এটি ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে? ইসরায়েলের অত্যাধুনিক ট্যাঙ্ক প্রতিরক্ষা ব্যবস্থার ট্রফি শত্রুর ক্ষেপণাস্ত্র বা রকেট শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। তবে এসব ড্রোনের ক্ষেত্রে তা কার্যকর হচ্ছে না, কারণ এই ড্রোনগুলি প্রচলিত অস্ত্রের মতো গতিপথ বা সিগন্যাল তৈরি করে না। ফলে সামনের সারি সেনাদের কাছে প্রতিরোধের একমাত্র উপায় হচ্ছে চোখে দেখা গেলে গুলি করা, যা একটি উচ্চ প্রযুক্তির সেনাবাহিনীর জন্য দিন শেষে আসলেই অস্বস্তিকর বাস্তবতা। এই যখন অবস্থা, তখন ইসরায়েল আসলে কি পদক্ষেপ নিচ্ছে? দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এই পরিস্থিতিতে ইসরায়েলি সেনারা তাৎক্ষণিকভাবে কিছু উদ্ভাবনী কিন্তু অস্থায়ী সমাধান নিয়েছে। সামরিক অবস্থান, ঘরবাড়ি বা জানালার উপর জাল টানিয়ে রাখা হচ্ছে যাতে ড্রোন আটকে যায়। তবে সামরিক বিশ্লেষকদের মতে এটি দীর্ঘমেয়াদী সমাধান নয়, বরং এক ধরনের প্রতিরোধমূলক বাঁচার চেষ্টা। এই কৌশল নতুন নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে তীব্র ইলেকট্রনিক জ্যামিং এর মধ্যে উভয় পক্ষই ব্যাপকভাবে ফাইবার অপটিক ড্রোন ব্যবহার করছে। সে অভিজ্ঞতাই এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে প্রচলিত হচ্ছে। এটির একটি বড় গুণ হলো এই ড্রোনগুলো তুলনামূলকভাবে সস্তা কিন্তু অত্যন্ত নির্ভুল। অপারেটররা লাইভ ভিডিওর মাধ্যমে যেমন টারেট বা ট্র্যাকের মতো ট্যাঙ্কের দুর্বল অংশে টার্গেট করতে পারে। ফলে এটি প্রচলিত অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের সস্তা বিকল্প হিসেবে উঠে এসেছে। তবে এই প্রযুক্তির কিন্তু কিছু সীমাবদ্ধতাও রয়েছে। ভারী বৃষ্টি বা প্রবল বাতাসের মতো খারাপ আবহাওয়া ড্রোনের কার্যকারিতা কমিয়ে দেয়। এছাড়া গাছ বা বাধার সঙ্গে জড়িয়ে ফাইবার অপটিক কেবল সহজেই ছিঁড়ে গিয়ে ড্রোনটির সংযোগ বিচ্ছিন্ন হতে পারে। তবে কম খরচের এমন প্রযুক্তির ব্যবহার উচ্চ মূল্যের সামরিক ব্যবস্থাকে যেভাবে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে তা বিশ্লেষকদের অবাক করে দিয়েছে। শক্তিশালী রাডার থাকা সত্ত্বেও যুদ্ধক্ষেত্রে ইসরায়েল ও আমেরিকার আগাম শনাক্তকরণ ও প্রতিক্রিয়া ক্ষমতা প্রশ্নের মুখে পড়েছে। এ নিয়ে ইসরায়েল আসলে কি করতে চায়? ইসরায়েল এখন কয়েকটি কৌশল নিয়ে কাজ করছে। লেজার ভিত্তিক ড্রোন প্রতিরক্ষা, এআই চালিত শনাক্তকরণ ব্যবস্থা, দ্রুতগতির অ্যান্টি ড্রোন অস্ত্র এবং সবশেষ হচ্ছে সীমান্তে বাড়তি নজরদারি। তবে বিশ্লেষকদের মতে ফাইবার অপটিক ড্রোন পুরোপুরি ঠেকানোর কার্যকর সমাধান এখনও তৈরি হয়নি। বিশেষজ্ঞরা বলছেন ড্রোন যুদ্ধ এখন আর শুধু বড় রাষ্ট্রগুলোর বিষয় নয়। কম খরচে উন্নত প্রযুক্তি ব্যবহার করে ছোট সংগঠনও এখন শক্তিশালী সেনাবাহিনীকে চাপে ফেলতে পারছে। ভবিষ্যতে যুদ্ধ হবে আরও বেশি লো কস্ট কিন্তু হাইটেক। আর সেই পরিবর্তনের বড় উদাহরণ হয়ে উঠছে দক্ষিণ লেবাননের চলমান সংঘাতে এই ড্রোনের ব্যবহার।